আজ তৈরি করে দেখাবো তোমাদের কাতলা মাছ দিয়ে পটলের দোলমা। আমার লাগছে, দেখো পটল নিয়েছি এখানে। আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলোকে একটু আঁচড়ে নেব, ভালো করে আঁচড়ে নিতে হবে। আমি একটা ছুরি দিয়ে আঁচড়ে নিচ্ছি পটলগুলোকে, যাতে কোনো খোসা না থাকে। আমার আঁচড়ানো হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে আঁচড়ে নিয়েছি। এবার মুখগুলো কেটে নেব। পেছনের যেই মুখটা ছোট আছে সেটা অল্প কাটবো, আর সামনের মুখটা বড়, সেটা একটু বেশি কাটবো। আমি ওইভাবে প্রতিটা পটলকে আমি কেটে নেব। প্রতিটা পটলকে আমি কেটে নিলাম, কেটে আমি ধুয়ে রেখেছি। এবার মুখটাকে ফুটো করে নেব। একটা ছুরি দিয়ে ফুটো করে ভেতরের শ্বাসগুলো সব বার করে নিতে হবে আমাকে। দেখো সে ভেতরের শ্বাসগুলো বার করে নিয়েছি, আমার এই যে শ্বাসগুলো। আর এদিকে নিয়েছি আমি কাতলা মাছ, পেঁয়াজ নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর নিয়েছি রসুন আর পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, নুন, চিনি, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি। পটলগুলোকে ভালো করে নুন মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই তেলে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলোকে ভালো করে ভেজে নেব আমি। পটলগুলো সব দিয়ে দিয়েছি। পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আমাকে একটু। যত লাল লাল করে ভাজবো তত টেস্ট হবে পটলের। না, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। পটলগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলে আমি মাছ ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি। ভাজার পরে মাছগুলো একটু জল দিয়ে আমি সেদ্ধ করব। সেদ্ধ করে জলটাকে শুকিয়ে নেব। মাছের জলটাকে একেবারে শুকিয়ে নেব আমি। জলটা শুকিয়ে গেছে, মাছটা আমি তুলে নিয়েছি। এদিকে গ্রেভিটা করার, পুরটা করার জন্য আমি কুচনো পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পটলের দানাগুলো আমি সব দিয়ে দিলাম। এগুলো আর বাটিনি, কচি যেহেতু দানাগুলো বাটতে হবে না। দানাটাতে ভালো করে ভাজা ভাজা করব। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর মাছগুলো কাটা ছাড়িয়ে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম একটু আমি। এর ভেতরে আমি আদা রসুনের পেস্ট দেব না। এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে আমাকে। ভাজা ভাজা প্রায় হয়ে এসছে আমার। এবার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি আমি। এবার প্রতিটা পটলের মধ্যে আমি এই পুরগুলো ভরে নেব। এই যে ভাজা পটলের মধ্যে আমি পুর ভরে নিলাম। পুরগুলো ভালো করে ঠেসে ঠেসে ভরতে হবে। মোটামুটি সব ভরাই হয়ে গেছে প্রায়। দেখো ভরা হয়ে গেছে পটলগুলো আমার, পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমাকে গ্রেভিটা তৈরি করতে হবে। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুনের পেস্ট করে রেখেছি একটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। ভাজা হয়ে এসে আদা দিয়ে দিলাম আমি। আদাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে ভেজে সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে নাড়তে হবে আমাকে। নাড়াচাড়া করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দিলাম। এবার জলটা মোটামুটি একটু ফুটবে, ফুটতে টাইম দেবো। দেখো জলটা ফুটে গেছে আমার গ্রেভিটা। এর ভেতরে এবার পুর ভরা পটলগুলো আমি আস্তে করে দিয়ে দেবো। পুর ভরা পটলগুলো দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটিয়ে নিলেই রেডি আমার কাতলা মাছের পুর দিয়ে পটলের দোলমা। দেখো তৈরি হয়ে গেছে আমার।
তোমরাও তৈরি করে খাবে, খুব টেস্ট হয় খেতে।